হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি সবার জন্য খুবই দারুণ স্বাদের একটি মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। ভর্তা তো আমাদের বাঙালিদের সবারই অনেক বেশি প্রিয়, তবে সেটা যদি হয় একটু ভিন্ন স্টাইলে আরও বেশি মুখরোচক, তাহলে তো আর কোনো কথাই থাকে না। তাই আমি অনেক সময় আমাদের মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন একটু অন্য কিছু খেতে ইচ্ছা করে। সেই কথাটা মাথায় রেখেই আমি সবার জন্য খুবই সহজ পদ্ধতিতে মাত্র 5 মিনিটে কীভাবে এই দুর্দান্ত ভর্তাটা করা যায় সেই রেসিপিটা আপনাদের দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখানে আমি বেগুন, চিকন যে বেগুনগুলো বাজারে পাওয়া যায় সেই বেগুনটা সুন্দরভাবে কেটে নিয়েছি, টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি, আলুগুলি একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এখন লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া খুবই অল্প পরিমাণ দিয়ে খুব ভালোভাবে এই বেগুন, টমেটো, আলু মেখে নিব। মেখে আমি 10 মিনিট রেখে দিব। আপনারা না রাখলেও পারবেন সময় কম থাকলে। তারপর চলে যাই কড়াইয়ে, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমরা বেগুনগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিব। বেগুনগুলো এক সাইড লাল লাল হয়ে আসলে উল্টে পাল্টে আমরা দুই সাইডই লাল করে সুন্দরভাবে ভেজে নিব। এই পর্যায়ে বেগুন এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তাও যদি আপনারা মনে করেন সিদ্ধ হচ্ছে না, তাহলে ঢাকনা দিয়ে ঢেকে একটু ভেজে নেবেন। তারপর আলুগুলো আমরা সেম প্রসেসে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। আলুগুলা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দুই সাইড যখন এমন লাল লাল ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝতে পারবেন হয়ে গিয়েছে, আর খুন্তি দিয়ে একটু চেক করে দেখলেই বুঝবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে। তখন তুলে নেবেন। তারপর টমেটোটা আমরা ভেজে নিব। টমেটোটা একটু ঢাকনা দিয়ে ঢেকে আপনারা সেম প্রসেসে ভেজে নেবেন। টমেটো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা এক সাইড হয়ে গেলে অন্য সাইডটা আবার উল্টে পাল্টে ভেজে নেবেন। অবশ্যই টমেটোটা একদম সব কিছুর শেষে ভাজবেন, তাহলে ভালো হবে, কারণ টমেটো থেকে পানি বের হতে পারে। পানি বের হলে অন্যগুলো ভাজা একটু কষ্ট হয়ে যাবে। আমি সেম তেলের মধ্যে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছি, দেখুন কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন আমাদের ভর্তা করে ফেলার পালা। চলুন তাহলে ভর্তাটা করে ফেলি। এখানে আমি সামান্য লবণ দিয়ে নিলাম, কারণ আগে থেকেই আমার লবণ দেওয়া আছে। বেশি লবণ দিলে লবণ বেশি হয়ে যেতে পারে। আপনারা অবশ্যই চেখে দেখে স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনা মরিচ যে ভাজা, সেটা দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা ভর্তার জন্য রেডি করছি। এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে করব। এই পর্যায়ে খুবই ভালোভাবে মিশাতে হবে পেঁয়াজ মরিচগুলা, কারণ ভর্তা মানেই তো হাত দিয়ে সুন্দর করে মেখে নেওয়া। এখন আমি টমেটো, আলু, বেগুন সবগুলা হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। যত সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারবেন ভর্তাটার টেস্ট তত বেশি আসবে, কারণ ভর্তার স্বাদই আসে হাত দিয়ে সুন্দরভাবে মাখানোর জন্য। তাই খুবই সুন্দরভাবে মেখে নেবেন। আপনারা যত সুন্দরভাবে মাখতে পারবেন তত বেশি টেস্ট আসবে। আমি সবগুলি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে পেঁয়াজ মরিচের সাথে ভর্তাটা করে নিচ্ছি। আপনারা দেখুন সেম এই প্রসেসে করবেন, তাহলে দেখবেন বাসার সবাই শুধু ভর্তা দিয়েই ভাত খেয়ে শেষ করে ফেলবে, আর কোনো কিছু লাগবেই না। আমাদের মাঝে মাঝে কিন্তু ভর্তা খাওয়ার খুবই বেশি ক্রেভিং হয়, তখন কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আমি এখানে এই পর্যায়ে একটু 2 চা চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম, কারণ ভর্তা সরিষার তেল ছাড়া একদমই জমে না। এই যে দেখুন আমার দারুণ স্বাদের ভর্তাটা একদম রেডি। এখন গরম ঝরঝরা ভাতের সাথে যদি খেয়ে নেন তাহলে আর কোনো কিছুই লাগবে না। দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা আপনি একবার করে দেখুন, সবাই আপনার হাতের ভর্তার একদম ভক্ত হয়ে যাবে। আমি তো এই ভর্তাটা করে খাই এবং আমার পরিবারের সবাই অনেক বেশি মজা করে খায়। যখন কোনো কিছু ভালো লাগে না খেতে, তখন ভর্তা ডাল দিয়ে খুব সুন্দরভাবে ভাত খাওয়া যায়। আপনারা সেম প্রসেসে সেমভাবে এইভাবে মিক্সড ভর্তাটা করে নেবেন, দেখবেন সবার অনেক বেশি পছন্দ হবে এবং সবাই খুব আনন্দ করে খাবে। এটা ছোট বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে, সবার অনেক বেশি ভালো লাগবে খেতে। আশা করি সবার অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা
আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত।